নমস্কার। টার্গেট সাফল্যের তরফ থেকে আজ আবার আরেকটি অনুচ্ছেদের ট্রান্সলেশন করে দেখানো হবে। আপনারা পুরো অনুষ্ঠানটি দেখুন। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনাদের যা অ্যাডভাইস আছে, যা মতামত আছে, তা অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আজকের যে অনুচ্ছেদটি যার ট্রান্সলেশন করা হবে সেটি আনন্দবাজার থেকে নেওয়া হয়েছে, কিছুদিন আগেরই ঘটনা। তো প্রথমে পুরো অনুচ্ছেদটি পড়ে নেওয়া যাক। কিন্তু এবারে রাষ্ট্রপুঞ্জের ৭৫তম সাধারণ অধিবেশনটি কাটল আড়ম্বরহীন নির্জনতায়। বেশিরভাগ বক্তৃতা, বৈঠক, সেমিনার হলো অনলাইন সংযোগে। যে যার দেশ এবং শহরে নিজের অফিস বা বাড়িতে বসে পৌঁছে গেলেন ইস্ট নদীর পাশে রাষ্ট্রপুঞ্জের ওই ঐতিহ্যময় দপ্তরে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই শহরটিতে আসার ঝুঁকি নেননি বিশেষ কেউ। বাকিদের কথা ছেড়ে দিন, খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার নড়েননি ওয়াশিংটনে তার হোয়াইট হাউস ছেড়ে। সেখান থেকেই নিজের বক্তৃতা রেকর্ড করে পাঠিয়েছেন নিউ ইয়র্কে। সেজন্য অবশ্য কোভিড তাকে ছেড়ে কথা বলেননি, কিন্তু সে প্রসঙ্গ স্বতন্ত্র। আমরা প্রথমে কি করি? প্রথমে পুরো অনুচ্ছেদটিকে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিই। তো এবারও সেইভাবেই ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নেওয়া হবে এবং তারপর তার ট্রান্সলেশন করা হবে। চলে আসি প্রথম বাক্যটিতে। কিন্তু এবারে রাষ্ট্রপুঞ্জের ৭৫তম সাধারণ অধিবেশনটি কাটল আড়ম্বরহীন নির্জনতায়। তো প্রথম কথা হচ্ছে যে এটি হবে টেন্স। প্রথমে আমি বলে নিই, এখানে এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্বিতীয় কথা হবে প্যাসিভ ভয়েসে, কারণ কাটলো, অধিবেশন তো নিজে থেকে কাটতে পারে না বা নিজে থেকে হতে পারে না। এবার আসছে আড়ম্বরহীন নির্জনতা। নির্জনতার একাধিক ইংলিশ আছে। সলিটারি হতে পারে, লোনলি হতে পারে, সলিটিউড হতে পারে, সবই নির্জনতা। আড়ম্বরহীন বা অনাড়ম্বর সিম্পল লেখা যেতে পারে, সিম্পল, SIMPLE, সিম্পল। আর যদি আরেকটু আমরা ভালো শব্দ ব্যবহার করি, তো আমরা ব্যবহার করতে পারি আনঅস্টেন্টেসিয়াস। তবে আমি এই বাক্যটিকে দুভাবে বানাবো, আপনারা দুটোই দেখুন। প্রথমে খুবই সোজা সাপটা, বাট দিস টাইম দ্য 75th জেনারেল অ্যাসেম্বলি অফ ইউনাইটেড নেশনস, রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন, জেনারেল অ্যাসেম্বলি, ওয়াজ অর্গানাইজড ইন সিম্পল অ্যান্ড সলিটিউড ওয়ে বা ম্যানার। দ্বিতীয় ক্ষেত্রে যে পরবর্তী যে বাক্যটি করব সেটা একটু বোম্বাস্টিক ওয়ার্ড, মানে সুন্দর শব্দ দিয়ে তৈরি থাকবে। কারণ প্রথমটাতে দেখুন আমি কাটলোতে অর্গানাইজ করে দিয়েছি, মানে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয়টাতে সেন্টেন্সের ভাবটাকে ঠিক রাখার জন্য যদি আমরা সেন্টেন্সটা একটু বদলে দিই, বাট দিস টাইম দ্য 75th জেনারেল অ্যাসেম্বলি অব দ্য ইউনাইটেড নেশনস, একই আছে মোটামুটি। প্রথম পার্টটা was spent in an ostentatious and solitary way. তো দুটো বাক্যের মধ্যে প্রথম বাক্যটাও ভুল নয়, কিন্তু ভাবের দিক দিয়ে দ্বিতীয় বাক্যটি বিশেষভাবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট যাকে বলে, সেটা দ্বিতীয় বাক্যটি। চলে আসছি পরের সেন্টেন্সে। বেশিরভাগ বক্তৃতা, বৈঠক, সেমিনার হলো অনলাইন সংযোগে। তো বক্তৃতা লেকচার হতে পারে, অ্যাড্রেস হতে পারে। বৈঠক মিটিংস, সেমিনারই থাকবে। অনুষ্ঠিত হওয়া, মানে এখানে তো অনুষ্ঠিত হয়েছে অনলাইন, তো সেক্ষেত্রে আমরা কন্ডাক্ট ইউজ করতে পারি। অবশ্যই এই সেন্টেন্সটিও তৈরি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং প্যাসিভ ভয়েসে। তো আমরা লিখব কি, মোস্ট অফ দ্য অ্যাড্রেসেস, মিটিংস অ্যান্ড সেমিনার্স ওয়ার কন্ডাক্টেড অনলাইন, অনলাইন সংযোগে।
conducted online. পরের বাক্যটি কি আছে? যে যার দেশ এবং শহরে নিজের অফিস বা বাড়িতে বসে পৌঁছে গেলেন ইস্ট নদীর পাশে রাষ্ট্রপুঞ্জের ওই ঐতিহ্যময় দপ্তর। ঐতিহ্যময় দপ্তর, ট্র্যাডিশনাল অফিস, পৌঁছে যাওয়া, রিচ, ইস্ট নদীর পাশে, তো সেক্ষেত্রে অ্যাট দি ব্যাঙ্ক অফ দ্য ইস্ট রিভার। এখানে সেন্টেন্সটা শুরু হবে ইচ অ্যান্ড এভরি ওয়ান দিয়ে। ইচ অ্যান্ড এভরি ওয়ান reached the traditional office of UN, United Nations, at the bank of East River from their cities or countries sitting in the residence or office. লাস্টের পার্টটা সিটিং ইন দ্য রেসিডেন্স অর অফিস, যে যার দেশ এবং শহরে নিজের অফিসে এবং বাড়িতে বসে। আমি অনেকবার বলেছি বসে, ভালো বাংলায় বলে বসিয়া, যে ক্রিয়ার সঙ্গে যদি ইয়া থাকে তাহলে সেক্ষেত্রে সেটা জিরান্ডিয়াল নাউন হয়ে যায়। তো অফিস বা বাড়িতে বসিয়া, সিটিং ইন দ্য রেসিডেন্স অর অফিস। দেশ এবং শহরে, সিটিজ অর কান্ট্রিজ, অর সিটিজ অ্যান্ড কান্ট্রিজ। তো পুরো সেন্টেন্সটা যদি আমি আরেকবার দেখে নিই, এনিবডি, each and everyone reached the traditional office of UN, রাষ্ট্রপুঞ্জের ঐতিহ্যময় দপ্তরে। কোথায় আছে সেটি? ইস্ট নদীর পাশে, অ্যাট দ্য ব্যাঙ্ক অফ ইস্ট রিভার। যারা বলছে তারা কোথা থেকে আছে? ফ্রম দ্য দেয়ার cities and countries sitting in the residence or office. পরবর্তী সেন্টেন্সটি কি আছে? করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই শহরটিতে আসার ঝুঁকি নেননি বিশেষ কেউ। ঝুঁকি নেওয়া, টেক দ্য রিস্ক, সহজ একদম, টেক দ্য রিস্ক। কেউ, বিশেষ কেউ নেননি, তো আমরা নো ওয়ান দিয়ে করতে পারি। নো ওয়ান ইন স্পেসিফিক, বিশেষ কেউ নেননি, এই ক্ষেত্রে নো ওয়ান ইন স্পেসিফিক বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয়, ইন স্পেসিফিক। টুক দ্য রিস্ক অফ কামিং টু দ্য মোস্ট ড্যামেজ সিটি ইন করোনা। ড্যামেজ মানে হচ্ছে এখানে সব থেকে ক্ষতিগ্রস্ত। ডেস্ট্রয় এখানে হবে না, এটা কিন্তু ড্যামেজ হবে, ডেস্ট্রয় আপনারা করবেন না। তো এখানে টুক দ্য রিস্ক, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে সেন্টেন্সটি সম্পূর্ণভাবে, অ্যাক্টিভ ভয়েসে আছে। সাবজেক্ট এখানে নো ওয়ান। চলে আসি পরের সেন্টেন্সের কথা। বাকিদের কথা ছেড়ে দিন। কাদেরকে বলা যায় ছেড়ে দেওয়ার কথা? আমাদেরকে বলা হয়েছে বাকিদের কথা ছেড়ে দিন। তো ছেড়ে দেওয়া লিভ, বাকিরা দ্য রেস্ট। তো উই মে লিভ দ্য রেস্ট, ইয়া উই মে লিভ আদার্স। পরের সেন্টেন্সটি কি বলা হয়েছে? খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবার নড়েননি ওয়াশিংটনে তার হোয়াইট হাউস ছেড়ে। নড়া ইংলিশ মুভ, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো একটুও নড়েননি, তো একটুও ক্ষেত্রে এ লিটল। তো আমরা ব্যবহার করতে পারি ইভেন, ভাবটাকে পরিষ্কার করার জন্য, ইভেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিমসেলফ ডিড নট মুভ আ লিটল ফ্রম হিজ হোয়াইট হাউস। পরের সেন্টেন্সটি কি আছে? সেখান থেকেই নিজের বক্তৃতা রেকর্ড করে পাঠিয়েছেন নিউ ইয়র্কে। তো অবশ্যই পাস্ট ইনডিফিনিটে হবে এই টেন্স, এটিও অ্যাক্টিভ ভয়েস ফার্স্ট ইনডিফিনিট। নিজের বক্তৃতা পাঠিয়েছেন, তো সে পাঠিয়েছে যখন, সেক্ষেত্রে সাবজেক্ট হি হয়ে যাবে, হি রেকর্ডেড হিজ স্পিচ অ্যান্ড সেন্ট ইট টু নিউ ইয়র্ক ফ্রম দেয়ার। যেখানে ছিলেন সেখান থেকে নিউ ইয়র্কে পাঠিয়েছেন। সেজন্য অবশ্য কোভিড তাকে ছেড়ে কথা বলেনি। কোভিড বলতে আপনারা আজকে করোনার সম্বন্ধে সকলেই জেনেছেন। বলতে গেলে সারা পৃথিবীর জীবনযাত্রা অচল, একদিকে দেখতে গেলে অচল হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে। তো সেই কোভিডের কথাই বলা যায়, কোভিড-19 কথা। সেজন্য অবশ্য দ্যাট ডাজন্ট মিন, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে করা হয়েছে।
কোভিড তাকে ছেড়ে কথা বলেনি, দ্যাট কোভিড হ্যাজ স্পেয়ার্ড হিম। এটা করা হয়েছে পরের পার্টটা, দ্যাটের পরে প্রেজেন্ট পারফেক্টে। স্পেয়ার মানে হচ্ছে অব্যাহতি দেওয়া, এখানে এক্সেম্ট আপনারা লিখবেন না, এটা স্পেয়ার। ছাড় দেওয়াকে আমরা এক্সেম্ট বলি, এখানে স্পেয়ার অব্যাহতি দিয়েছে। তো সেক্ষেত্রে সেন্টেন্সটা এখানে প্রেজেন্ট পারফেক্টে করা হয়েছে, প্রথম পার্টটা করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিটে। শেষ সেন্টেন্সে আমরা চলে আসি, কিন্তু সে প্রসঙ্গ স্বতন্ত্র। প্রসঙ্গ ইংলিশ কি? কনটেক্সট। স্বতন্ত্র আলাদা, ডিফারেন্ট। Present indefinite, but now this context is totally different. তাহলে পুরো অনুচ্ছেদটি ট্রান্সলেশন করার পরে আমরা যখন পুরোটা বলে নিই একবার, তো সেরকম একবার বলে নেওয়া যাক, আপনারা মিলিয়ে নিন। দেখুন, ট্রান্সলেশন যখন আমি করে দিই, আমি আমার যে একদম প্রথম দিকের এপিসোডগুলোতেও সবসময় বলা হতো যে ট্রান্সলেশনটা দেওয়ার সাথে আপনারাও করতে থাকুন, শেষে এসে আপনারাও মিলিয়ে নিতে পারবেন। But this time, the 75th General Assembly of the United Nations was spent in unostentatious and solitary way. আমি কিন্তু দ্বিতীয় সেন্টেন্স, এখানে দুটো সেন্টেন্স দেখিয়েছিলাম, দ্বিতীয়টা সেন্টেন্সটিকে আমি অ্যাকসেপ্ট করেছি, মানে ফাইনালি নিয়েছি। Most of the addresses, meetings and seminars were conducted online. Anybody reached the traditional office of UN at the bank of East River from their cities or countries, sitting in the residence or office. এখানে এই সেন্টেন্সটা করার সময় বলিনি এনিবডি কুড রিচ, এটা করবেন না, এনিবডি রিচড করবেন। No one in specific took the risk of coming to the most damaged city in Corona. We may leave the rest. Even US President Donald Trump himself did not move a little from his White House. He recorded his speech and sent it to New York from there. That doesn't mean that COVID has spared him, but now this context is totally different. তাহলে আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ হলো। নমস্কার, ভালো থাকবেন।